আব্বাস আলী। আব্বাস, মশক নিধনে পৌরসভার কার্যকর কোনো ভূমিকা নেই কেন, কি বলছে কর্তৃপক্ষ? আমি আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। আর এই ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডেই বলা যায় যে মশার প্রচুর উপদ্রব। আর এই মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। এর মূল কারণটা হচ্ছে যে যেসব নালা রয়েছে অর্থাৎ পানি নিষ্কাশন, সেখানে আসলে ঢাকনার ব্যবস্থা নাই এবং খোলা জায়গায় যেখানে সেখানেই ময়লা আবর্জনা ফেলা হয়, যার কারণে মশা মাছির প্রচুর উপদ্রব বেড়েছে এবং পৌরবাসী অতিষ্ঠ। তবে পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছেন, পৌর নির্বাহী কর্মকর্তা, তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে গত ২ বছর থেকে মশা নিধনের যেই বরাদ্দ, সেই বরাদ্দ তারা আসলে পাচ্ছে না, যার কারণে পৌরসভা যে রাজস্ব আয় হচ্ছে তা থেকেই তারা মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রতিদিন তারা ৩টি ফগার মেশিন এবং ৩টি হ্যান্ড স্প্রে দিয়ে এই ৯টি ওয়ার্ডের পর্যায়ক্রমে তারা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে হ্যান্ড স্প্রে মেশিন, অর্থাৎ যেখানে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলা হয়েছে সেখানে আসলে এই হ্যান্ড স্প্রে দিয়ে যেন মশার লার্ভা উৎপন্ন না হয়, যার কারণে সেখানে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এবং ভিআইপি এলাকাগুলোতে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ অফিস আদালত, আহ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়গুলোতে নিয়মিত ফগার মেশিন দিয়ে এই মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয় বলে আমরা জেনেছি। তবে পৌরবাসীর সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে পৌরসভার যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে আসলে নিয়মিত মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয় না বলে তারা অভিযোগ করছেন। যদি নিয়মিত এই মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হতো তাহলে অনেকটাই সুবিধা হতো। আমি একজন আহ, রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তার বাড়িতে ২টি ঘরে প্রতিদিন ২টি মশার কয়েল ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রতিদিন ১০ টাকা খরচ হচ্ছে। অর্থাৎ সন্ধ্যা নামার আগে অর্থাৎ বিকেলে ৪টা থেকেই মশার উপদ্রব শুরু হয়, যার কারণে বাসা বাড়ির দরজা জানালা আগেই বন্ধ করতে হয়। তারপরও আসলে মশা থেকে তারা রেহাই পাচ্ছে না। খোলা জায়গা অর্থাৎ দিনের আলোতেও দেখা যাচ্ছে যে মশা কামড়াচ্ছে এবং এই মশা কামড়ানো রক্ষা করার জন্য কয়েল ব্যবহার করা হচ্ছে এবং এই মশার উপদ্রব বাড়ার কারণে ডেঙ্গুর উপদ্রব, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আর এই নভেম্বর মাসের শুরু থেকে বলা যায় যে গতকাল পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে এবং এই বছরে ৩০৯ জন আক্রান্ত হয়েছে। তো এই ছিল আমার কাছে মশা নিধন কার্যক্রম নিয়ে আহ, সবশেষ তথ্য। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী।